মেহেরপুরের গাংনী উপজেলায় ইসলামী ব্যাংকের এজেন্টের শাখায় গ্রিল ও ভল্ট কেটে 8,10,000 টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে বামুন্দি এলাকায় এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। জানা গেছে, চোরেরা ব্যাংকের বাইরে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে, পরে স্টিলের দরজা কেটে ভল্ট ভেঙে 8,10,000 টাকা নিয়ে যায়। চুরির সময় চোরেরা ব্যাংকে থাকা সিসি ক্যামেরা, ডিভিআর ও হার্ড ড্রাইভ খুলে নিয়ে যায়, যাতে তাদের শনাক্ত করা না যায়। মঙ্গলবার সকালে অফিস সহকারী শাহাদাত হোসেন ব্যাংকের দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন জানালার গ্রিল কাটা এবং ভোল্ট ভাঙা। পরে বিষয়টি ব্যাংকের ম্যানেজার হামিদুর রহমান কাজলকে জানান। তিনি বলেন, ভোল্টে 8,10,000 টাকা ছিল। বাজারে নাইট গার্ড থাকলেও ব্যাংকের নিজস্ব কোনো নাইট গার্ড নেই। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বনি ইসমাইল জানান, চোরেরা ডাকাতের 3 তলার পেছনের জানালার গ্রিল কেটে প্রবেশ করে এবং ভোল্টে থাকা টাকা লুট করে। ইতিমধ্যে পুলিশ, ডিবি ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম তদন্ত শুরু করেছে। চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বাজারের নাইট গার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারীকে থানায় নেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মেহেরপুর জেলায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার এটি দ্বিতীয় চুরি ঘটনা। এর আগে মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভোল্ট কেটে 6,33,000 টাকা চুরি হয়। তবে সেই চুরির ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।